আমার বিয়ে হয়েছে 3 বছর। বিয়ের পর থেকে আমার সংসারটা খুব ভালোভাবেই যাচ্ছে। শাশুড়িও খুব ভালো। আমার হাজবেন্ড দেশে একটা জব করে। আমাদের সংসারে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড আর হাজবেন্ডের বোন মানে আমার ননদ, সে আমার হাজবেন্ডের থেকে বয়সে বড়। তার বিয়ে হয়ে গেছে, তার 2টা মেয়েও আছে। এভাবে সুখে শান্তিতে আমাদের সংসারটা যাচ্ছে। হঠাৎ করে জানতে পারি আমার ননাসের বাবু হবে। তার কিছুদিন পর জানতে পারি আমিও কনসিভ করেছি। সবাই তো খুব খুশি, আমিও খুশি। তবে আমার কোনো চিন্তা ছিল না, আমার ছেলে হলেও চলবে, মেয়ে হলেও চলবে। তবে আমার শাশুড়ি খুব চিন্তায় আছিল, কারণ আমার ননাসের আগেও 2টা মেয়ে। আমার ননাসের হাজবেন্ডও খুব প্রেশার দিচ্ছিল যেন এবার ছেলে হয়, আগে যেহেতু 2টা মেয়ে, সেই কারণে আমার ননাসও একটু টেনশনে ছিল। তবে আমার কোনো টেনশন ছিল না, যেহেতু আমার আগে কোনো বাচ্চা নেই। ছেলে হলেও আমি খুশি, মেয়ে হলেও আমি খুশি। তবে আমার শাশুড়ি খুবই ভালো। আমি কনসিভ করার পর থেকে আমার ননাস এবং আমি দুইজনেই আমার শ্বশুর বাড়িতেই থাকি, আর সব কাজ আমার শাশুড়ি করে। আমাদের দুইজনকে কিছুই করতে দেয় না। আমার শাশুড়ি তো আমাকে মেয়ের মতো করে রাখছিল, মাশাআল্লাহ। আর আমাদের যখন ডাক্তারের কাছে যাওয়া হতো তখন দুজনে একসাথেই যেতাম। আমার শাশুড়ির বোনের মেয়ে আবার ডাক্তার, গাইনি ডাক্তার, তাকেই আমরা দেখাইতাম। তবে একটা সমস্যা হচ্ছে, আমরা যখন ডাক্তারের কাছে যেতাম, ডাক্তার যদি কোনো পরীক্ষা দিত, কোনো রিপোর্ট থাকতো, আমার শাশুড়ি সেগুলো আমাদের কাছে দিত না। বলতো আমরা নাকি নার্ভাস হবো, এগুলো দেখলে নাকি আমরা ভয় পাবো। তবে আমিও সেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতাম না, মাথা ঘামাইতাম না, তার কাছেই থাকতো সবকিছু। যাই হোক, এভাবেই চলতে থাকে আমাদের সময়। খুব ভালোভাবেই যাচ্ছিল। আমার মার বাসাও তেমন একটা আমি যেতাম না। আমার হাজবেন্ডও কিন্তু খুবই ভালো, যা খেতে ইচ্ছা করতো সে সঙ্গে সঙ্গে এনে দিত। আর এভাবে চলতে চলতে একসময় আমাদের ডেলিভারির সময় আসে। তবে আমরা যখন চেক আপ করলাম, আমার শাশুড়ি আমাকে কিছুই বললো না যে আমার কি বাবু হবে। বললো যে বাবু উপর হয়ে রয়েছে। আর আমার ননাসের কি হবে সেটাও আমার শাশুড়ি আমাকে কিছু বলে নাই। তবে সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। আগেই বললাম আমার যা হয় তাতেই আমি খুশি। তবে আমার ননাসের এবং আমার 15 দিন আগ পাচ্ছিল ডেলিভারির ডেট, কিন্তু আমার শাশুড়ি বললো আমাদের দুইজনকে একসাথেই নাকি সিজার করাবে। আমিও রাজি হয়ে গেলাম, যেহেতু বাচ্চা উপর হয়ে আছে, তাই আমিও আর না করি নাই। এরপরে আসলো আমাদের ডেলিভারির সময়। আমি এবং আমার ননাস দুজনেই ওটিতে একসাথে গিয়েছি। দুজনকে একসাথে সিজার করানো হয়েছে। সিজার করানোর পর জানতে পারলাম আমার ননাসের ছেলে বাবু হয়েছে এবং আমার মেয়ে বাবু হয়েছে। তাতে আমি খুবই খুশি। আমার আগে পরে কোনো বাচ্চা নেই। যাই হোক, তবে বাচ্চা যখন আমাদের কাছে দিল তখন বুঝতে পারলাম যে আমার ননাসের ছেলে দেখতে একদম আমার হাজবেন্ডের মতো হয়েছে, আর আমার মেয়ে দেখতে একদম ননাসের হাজবেন্ডের মতো হয়েছে। তখন আমাদের মনে সন্দেহ হলো। তখন আমার মা ডাক্তারকে ডাক দিল এবং সব রিপোর্ট দেখাইলো। তখন ডাক্তার বলল আমার নাকি ছেলে হয়েছে আর আমার ননাসের নাকি মেয়ে হয়েছে, আর এই ছেলে মেয়ে নাকি চেঞ্জ করেছে আমার শাশুড়ি। তখন আমার শাশুড়ির উপর আমার খুব রাগ হলো যে সে মা থেকে সন্তানকে কিভাবে আলাদা করতে পারে। তখন আমার শাশুড়ি জোর গলায় আমাকে বলল, ছেলে মেয়ে পাল্টে দিয়েছি তো কি হয়েছে, ও তো আর ফুপুর কাছেই থাকবে, ফুপুকে মা বলে ডাকবে, আর তুমি মামি, তুমি মা হয়ে থাকবে। তখন আমি আমার শাশুড়ির আসল রূপ দেখতে পারলাম। সে নিজের মেয়ের সংসার বাঁচানোর জন্য, নিজের মেয়েকে ভালো রাখার জন্য সে এমন কাজটা কিভাবে করতে পারে। এজন্যই বলে পর কখনো আপন হয় না।